প্রণয় ট্রাভেলার্স থেকে আপনাদেরকে সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে গুয়াংজু বাইওয়ান এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত কিভাবে গেলাম, আমাদের ট্যাক্সি ভাড়া কত নিল এবং ট্যাক্সি কিভাবে ঠিক করলাম, পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। আপনার সাথেই থাকেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখন রওনা দিয়ে দিলাম ইমিগ্রেশন করে বের হয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো যাওয়ার আগে আমাদের শামীম ভাইয়ের একটা লাগেজ বুকিংয়ে আছে, আমরা একটু নিয়ে নিব এবং নিয়ে এখন চলে যাচ্ছি পার্কিং এরিয়াতে। ওখান থেকে আমরা ট্যাক্সি নেব, ট্যাক্সি নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরে ভিউটা কত সুন্দর, একদম সাজানো গোছানো, কোনো বাজে সাউন্ড নাই এবং ময়লা নাই, পরিষ্কার, একদম সাজানো গোছানো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়াশরুমের আমিও ওয়াশরুমে গিয়েছিলাম, কিন্তু ওয়াশরুমের ভিতরে ভিডিওটা আসলে করাটা ঠিক হবে না, তাই করিনি। ওয়াশরুমের ভিতরের পরিবেশটা এত সুন্দর, মানে এটা ভাবা যায় না, আমাদের দেশে তো ভাবা যায়ই না। দেখেন তাদের ডেকোরেশনের, আমাদের শামীম ভাই সারা রাত সজাগ থেকে একটু ক্লান্ত হয়ে গেছে, জিরিয়ে নিচ্ছে। তো আমাদের ট্যাক্সি নিতে হলে আমাদের উপরের ফ্লোরে যেতে হবে, ওখান থেকে ট্যাক্সি নিতে হবে। দেখেন আমার মনে হচ্ছে উপর থেকে নিচে অন্তত পক্ষে 8 থেকে 9 তলা হবে। দেখেন তাদের অ্যাক্সিলারেটর কত উপরে নিয়ে যাচ্ছে আমাদের। তারা আসলে কীভাবে যে দেশটাকে সাজিয়েছে। দেখেন শুধু যাচ্ছি আর যাচ্ছি, যাচ্ছি আর যাচ্ছি, শেষ হচ্ছে না। তো চলে আসলাম উপরের ফ্লোরে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পার্কিং এরিয়াতে ট্যাক্সি ক্যাব নেওয়ার জন্য। তো আরেকটা জিনিস আপনাদের দেখাই, দেখেন আপনি এসে ক্লান্ত হয়ে গেছেন, আপনি এখানে ইচ্ছে করলেই এই চেয়ারে বসে ঘুমোতে পারবেন, রেস্ট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে কত সুযোগ সুবিধা করে রেখেছে। তো আমরা পার্কিং এরিয়াতে চলে আসলাম, আমরা একটু ট্যাক্সি নিব এবং ট্যাক্সির সাথে একটু দামাদামি করে নিব। আমরা ট্যাক্সি দামাদামি করে নিয়েছি। ট্যাক্সিতে ওনারা প্রথম বলেছিল 120 RMB ভাড়া, কিন্তু আমরা বলেছি 70 RMB। তারপর দামাদামি করে আমরা 80 RMB-তে ট্যাক্সিটা ঠিক করে নিলাম। তো আপনারাও যদি কখনো এভাবে ট্রাভেল করেন, অবশ্যই চায়না আসলে দামাদামি করে নেবেন। কেননা যদি আপনি দামাদামি না করে নেন, যদি মিটারে যান, আপনাকে শুধু ঘুরাবে মিটার বিল বাড়ানোর জন্য। এই জন্য আমরা কথা বলে নিয়েছি যাতে আমাদের বিলটা না বাড়ায়, আমরা দামাদামি করে নিয়ে এলাম। 80 RMB-তে আমাদের 1 RMB সমান বাংলা টাকার 18 টাকা 70 পয়সা 1 RMB-তে পড়ে। সেক্ষেত্রে একটু আপনারা ক্যালকুলেশন করে নেবেন যে 80 RMB-তে কত টাকা ভাড়া হয়। আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব 40 থেকে 41 কিলোমিটার হবে, হয়তো 1 কিলোমিটার বেশি কম হতে পারে। তো ভোরবেলার দৃশ্য, মাত্র ভোর হয়েছে, এখানের লোকাল টাইম 5:20। দেখেন মাত্র এখনও অন্ধকার কেটে কেটে সকাল হওয়ার অপেক্ষা। ল্যাম্পপোস্টের লাইটগুলো এখনও নিভায়নি, এরা হয়তো কিছুক্ষণ ভিতরে নিভিয়ে ফেলবে। দেখেন বাইরের পরিবেশগুলো কত সুন্দর। এবং আরেকটা কথা বলি, এখানে রাত আর দিন যতই হোক আপনার সিগন্যাল কেউ অমান্য করবে না। আর
আর এটা যেতে যেতে কিছু শাকসবজির বাগান, আসলে ভিডিওতে অতটা ভালো বোঝা যায় না। আমি ভিডিও যখন করেছি তখন দেখলাম অনেকগুলো শাকসবজির ক্ষেত, তো সেক্ষেত্রে আমি একটু ভিডিও করে নিলাম তখন আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এই একটা আন্ডারপাস, এর উপর আবার হাইওয়ে, এরা খুব পেঁচিয়ে গুছিয়ে একদম রাস্তাঘাট করেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে, আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। সকালের ভিউটা আমার কাছে বেশি ভালো লাগতেছিল। এই দেখেন ট্যাক্সি ক্যাব, সব রাস্তার উপরে চার্জিং পয়েন্ট করে দিয়েছে, সব ট্যাক্সি ক্যাব এখানে চার্জ দিতে পারবে। এই যে কার সেল, যাওয়ার সময় চোখে পড়লো তাই একটু ভিডিও করলাম। কার সেল দেখেন, গাছগাছালির ভিতরে গাড়িগুলো রেখে দিয়েছে, এখানে থেকেই বিক্রি হয় এবং সামনে লেখা আছে ফর কার সেল। সিগন্যাল, একটা সিগন্যাল অমান্য কেউ করবে না, সিগন্যাল অমান্য করার সাহস কারোরই নেই। আরেকটা জিনিস দেখাই আপনাদের, সেটা হচ্ছে দেখেন একটা আস্ত প্লেন একটা বিল্ডিংয়ের ছাদে এনে রেখে দিয়েছে। তাদের কতটা মনের ভিতরে একটা কাজ করে দেখেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন একটা আস্ত প্লেন এনে রেখেছে বিল্ডিংয়ের উপরে, শোপিস হিসাবে সাজিয়ে রেখেছে। এবং এখানে প্রচুর পরিমাণে বাস আছে। আসলে আমরা তো বাস কীভাবে উঠতে জানি না, তাই বাচ্চার উঠিনি, ট্যাক্সি ক্যাব নিয়ে আসলাম। এই আমাদের হোটেল বিএসবিসি। তো এই হোটেলে আমরা রুম নিব এবং আমরা সকালে চলে আসছি, রুম এখনও খালি হয়নি, আমাদের একটু অপেক্ষা করতে হবে, হয়তো 2 থেকে 3 ঘন্টা। তো আসলে রাত জোগাড় থেকে অপেক্ষা করাটা খুব খারাপ। যাই হোক, কিছু করার নেই, আমাদের একটু অপেক্ষা করতেই হবে। দেখেন তাদের হোটেলে, এইটা হচ্ছে মেট্রো রেলের ম্যাপ। আপনি কোন মেট্রো রেল কোথা থেকে কোথায় যায়, কোথায় থেকে কোনটা থেকে কোনটা উঠতে হবে এবং কোথায় যাবেন, এখানে প্রত্যেকটা হোটেলে ম্যাপ দেওয়া থাকে। এবং আমরা এর ফাঁকে একটু অন্য হোটেল দেখে নেই। আর দেখেন সকাল সকাল এরা খুব সকাল সকাল কাজে বেরিয়ে পড়ে। দেখেন সবাই, এখানে তো আর রিক্সা নেই, অটো নেই, শুধু সাইকেল আর হচ্ছে গিয়া বাইক, ইলেকট্রিক বাইক। আর একটা জিনিস আপনাদের দেখাই, সবাই এসে বাইক রেখে যাচ্ছে, বাইকের যে কোম্পানি যারা আছে তারা এই দেখেন বাইকগুলো নিয়ে যাচ্ছে। এবং আমি কথা বলে যেটা বুঝতে পারলাম যে এই বাইকগুলো আবার যখন বিকেলে অফিস টাইম শেষ হয় তখন আবার এখানে রেখে যায়, এটা যার যার আবার তখন বাইকগুলো নিয়ে যাবে। এটা হচ্ছে একটা কোম্পানির বাইক। এই কোম্পানির বাইকগুলো ওনাদের অ্যাপসে পে করে প্রতিদিন ভাড়া নেওয়া যায়। এই বাইকগুলো সাধারণত কারো কেনা লাগে না, সবাই ভাড়ায় চালিয়ে থাকে। আমি 2টা কোম্পানির বাইক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 2 কালারের, যাতে এক কোম্পানির বাইক আরেক কোম্পানির সাথে মিশে না যায়। আমরা এই হোটেলটাও একটু দেখে নিচ্ছি যে রুম খালি আছে কিনা, কিন্তু আমরা এখানে রুম পাইনি, এটাও খালি নেই। এই যে আবার আরেক কোম্পানির বাইক দেখেন, ওনাদের কালারের বাইকগুলো ওনারা নিয়ে যাচ্ছে, আবার বিকেলবেলা এসে রেখে যাবে, তখন যার যার মতন সে আবার এই বাইকগুলো নিয়ে যাবে। বাইকে কিউআর কোড দেওয়া আছে, যে অ্যাপস দিয়ে যেটা দিয়ে এটা বাইকটা নিয়ে যেতে পারে। যাই হোক, আমরা হোটেল রুম পেয়ে গেলাম, হোটেলে আমাদের রুমের দিকে যাচ্ছি। আমাদের রুম নাম্বার 535। আমাদের পার ডে রুম ভাড়া পড়েছে 240 আরএমবি। তো আমাদের ডাবল বেড, আমরা 3 জন থাকবো। আমরা হোটেলে ভিতর পরিবেশটা কেমন লাগতেছে? ভালোই লাগতেছে আমার কাছে, খুব সুন্দর সাজানো গোছানো। এবং যদি ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখাই, ওয়াশরুমটা খুবই ছোট কিন্তু
ওরা খুবইভাবে এটা সাজিয়ে রেখেছে। দেখেন, বেসিং, আবার এটা চুল শুকানোর জন্যও দিয়েছে, যাতে গোসল করার পরে চুলটা শুকানো যায়। শাওয়ার রুম। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।